মাত্র 100 কোটি টাকা থেকে অ্যাডেনিয়াম গাছের যত রকমের ট্রেন্ডিং ভ্যারাইটি চলছে সেই সমস্তই আপনি কি বাড়ি বসে নিতে চান? হ্যাঁ, অনলাইন এবং অফলাইন সম্পূর্ণ ফেসিলিটি রয়েছে এই নার্সারিতে। পূর্ণ বিবরণ তোমাদের জন্যে আজকের এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং পছন্দ মতো অ্যাডেনিয়াম এখনই সংগ্রহ করো। দর্শক, আমরা এখন চলেছি নদিয়া জেলার বেথুয়াডহরি স্টেশন থেকে নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বের হয়ে একটি টোটো স্ট্যান্ডে। ভাড়া কত করে নিচ্ছ? যেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরত্বে রয়েছে অ্যাডেনিয়ামের খনি। বেথুয়াডহরি থেকে একটি ছোট্ট জায়গা যার নাম সোনাতলা, সেখানে রয়েছে আর.এস. অ্যাডেনিয়াম এই নার্সারিটি। আর.এস. অ্যাডেনিয়াম ধীরে ধীরে একটি বিপুল জনপ্রিয়তার দিকে এগিয়ে চলেছে। আসো আজকে আমরা দেখে নিই অ্যাডেনিয়ামের রাজ্য। আর.এস. অ্যাডেনিয়াম বা নার্সারির মালিক শ্রী রমেন সাহা, যিনি পেশায় একজন স্কুল শিক্ষক। আজকে তার সাথে তোমাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই। আমাদের সাথে এখন আমরা পেয়ে গিয়েছি এই আর.এস. অ্যাডেনিয়াম এই নার্সারির মালিক রমেন সাহা দাদার সাথে। তো দাদাকে আমি জিজ্ঞেস করব আমাদের এই আর.এস. অ্যাডেনিয়ামের লোকেশনটা ঠিক কোথায়? লোকেশনটা নদিয়া জেলার বেথুয়াডহরিতে। নার্সারিতে আসতে গেলে বেথুয়াডহরি স্টেশন থেকে আমার নার্সারি 2 কিলোমিটার দূর। 2 নম্বর প্ল্যাটফর্ম পার করে টোটো বা অটোতে সবসময় পাওয়া যায়, এই মিনিট 5 সময় লাগে। এখানে সোনাতলা বলে একটা গ্রামে, রাস্তার পাশে আমার নার্সারি। একটু কন্ট্যাক্ট করে আসবেন, আমি বলে দেবো। একদম, আমরাও তাই সেভাবেই এসেছি, দাদার সাথে যোগাযোগ করে এসেছি। কিছুক্ষণ আগেই বেথুয়া স্টেশন থেকে নেমে একদম 5 মিনিট লাগে টোটোতে, কোনো অসুবিধা হবে না, দাদা সেইভাবে গাইড করে দেবে। আর এখানে এসে দেখতে পাচ্ছি দাদার এখানটায় মাদার প্ল্যান্টের যে জায়গাটা করা আছে, আরেকটা ভালো জায়গায় যাব যেখানটায় প্রচুর পরিমাণে প্রোডাকশান অ্যারাবিকাম থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের অ্যাডেনিয়াম আমরা পাবো। তো দাদা, এখন এই মুহূর্তে সব থেকে যে অ্যাডেনিয়ামের সেরা যে ভ্যারাইটি, সেটা এখন কি চলছে আর কি রকম দাম রেখেছেন? এখন যেগুলো ট্রেন্ডিং আর কি, ইন্দোনেশিয়ান ভ্যারাইটি, সেগুলো সব মানে এসছে আর কি, গ্রাফটিং চলছে। সেগুলো রেডি হতে একটু সময় লাগবে। বাকি যে সমস্ত ভ্যারাইটি মানে অ্যাভেলেবেল আছে, যেমন মান্দারিন ডাক, তারপর ফেরারি তো আগেকার ব্ল্যাক ফেরারি, সিলভার লাভ, সিলভার ফান, স্টার রাং, এগুলো সব মোটামুটি আমার কাছে আছে, যেগুলো চলছে মার্কেট আর কি। একদম, মানে সবই মোটামুটি এখানটায় পেয়ে যাবে। প্রায় 150-র কাছাকাছি ভ্যারাইটি আছে এই মুহূর্তে। হ্যাঁ, নতুন পুরোনো গুলো বাদ দিয়ে ধরছি। পুরোনো গুলো বাদ দিয়ে, পুরোনো ধরলে পরে তো প্রচুর ভ্যারাইটি হবে। আসলে নতুন দিয়ে কাজ করা, যেহেতু বেশিরভাগ বিক্রি হয় অনলাইনে, তো সেই হিসাবে নতুন যেগুলো ভ্যারাইটি সেগুলোই মেনলি করা হয়। একদম একদম। আর ডিএইচ এর কালেকশন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। আমরা আমার মাথা খারাপ হয়ে যাবে। আমরা গতবার এসে দেখেছি, দাদা আমাদের দেখিয়েছিল, সবই অ্যাভেলেবেল। তো যারা অ্যারাবিকাম পাগল মানুষ, তারা চটপট চলে আসো, এখানটায় দুর্দান্ত কালেকশন তোমরা পেয়ে যাবে। গতবার আমি যে গাছগুলো নিয়ে গিয়েছি প্রত্যেকটা প্রপারলি হেলদি রয়েছে, প্রচুর ব্লুমিং হচ্ছে, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু আপনি 100% নিতে পারেন, জুলিয়াটা। এটা আমার খুব ভালো লেগেছে, আর এত ব্লুমার না এ। রমেনদার এই নার্সারিতে অবেসাম এবং অ্যারাবিকাম 2 ধরনের অ্যাডেনিয়াম গাছই তোমরা পেয়ে যাবে। অবেসাম মূলত ফুলের জন্যে এবং অ্যারাবিকাম মূলত গাছের টেক্সচার এবং কডেক্সের জন্যে। গাছের যে দাম সেটি তো আগেই বলেছি, 120 টাকা থেকে শুরু, প্রায় 400 টাকা পর্যন্ত রয়েছে দাম। এই দাম নির্ভর করে গাছের ফুলের রং, গাছের চেহারা এবং কডেক্সের উপরে। তাই আর দেরি না করে তোমরা এইখানে এসে সরাসরি বেছে নিয়ে অ্যাডেনিয়াম কালেকশন শুরু করতে পারো। আমি সাধারণ ক্রেতা হিসেবে যে ফিডব্যাকটা দিতে চাইব, আমার এইখানটায় দ্বিতীয়বার ভিজিট হচ্ছে। এর আগে প্রায় আমি 7 থেকে 8টা ভ্যারাইটির অ্যাডেনিয়াম সংগ্রহ করেছি রমেনদার কাছ থেকে। তিনি কোয়ালিটি এবং যে গ্যারান্টি, যে ভ্যারাইটি উনি দেবেন বলেছেন বা আমাদের হাতে দিচ্ছেন, সেই গ্যারান্টিটাও কিন্তু উনি দেন। হ্যাঁ, ভালো নতুন ভ্যারাইটি মানে একবারে ট্রেন্ডিং। এটা 200 টাকা করে মিনিমাম, অত দামে নিব না আমি। এই ভ্যারাইটিটা একদম নতুন এসেছে, একবারে নতুন। ভালো পুরনো পাবেন কোথায়? এটা
বন্ধুরা, এবার দেখো রমেনদার এই প্রোডাকশন হাউসে কিভাবে জার্মিনেশনের পরে ক্যাটেগরিক্যালি এই সিডলিং থেকে অ্যাডেনিয়ামগুলি গ্রো করা হচ্ছে। প্রচুর কালেকশন এইখানটায় দেখতে পাচ্ছ, এইভাবে ছোট ছোট সিডলিং থেকে এইভাবে ভ্যারাইটি ধরে ধরে বার করা হয়েছে। এত অপূর্ব সেটআপ বানানো হয়েছে, ভবিষ্যতে এই নার্সারির আরো অনেক শ্রীবৃদ্ধি কামনা করছি। এই দেখো এইভাবে, এটাকে ট্যাবলেট গ্রাফটিং বলে। এইভাবে আইডি ধরে ধরে গ্রাফটিং করা হয়েছে। এবারে বন্ধুরা চলো এক নজরে দেখে আসা যাক রমেনদার দ্বিতীয় বড় প্রোডাকশন হাউসটি। এই প্রোডাকশন হাউসগুলো এই বিশাল বড় মাঠের মধ্যে অবস্থিত, যেখানটায় হাজারে হাজারে অ্যাডেনিয়ামের রুট স্টক এবং রুট স্টক তৈরি হয়ে যাওয়ার পরে সেখানটায় গ্রাফটিংয়ের কাজ শুরু হয়েছে। সামনেই দেখতে পাচ্ছ প্রচুর প্রচুর অ্যাডেনিয়ামের কালেকশন থরে থরে সাজানো। এই দেখো, এটি আকিরা ভ্যারাইটির কত অ্যাডেনিয়ামের গাছ, আরও ভিন্ন ভ্যারাইটির রয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। এটি ব্ল্যাক এমারিলিস একটি ভ্যারাইটি। সামনে এই দেখো পলিশেড করে অ্যাডেনিয়ামগুলোকে সুন্দরভাবে রাখা হয়েছে। এটি একটি সিঙ্গেল ভ্যারাইটির অ্যাডেনিয়াম, খুব সুন্দর একটি ভ্যারাইটি। এটি স্যানসোয়াই ভ্যারাইটি, এটি গাছটাও খুব সুন্দর। সিঙ্গেল এবং ডবল দুটো ভ্যারাইটি কিন্তু কামাল করে দিচ্ছে রমেনদার এই বাগানে। এটি পার্পেল জেলির একটি ভ্যারাইটি। দাম গাছের চেহারা এবং ফুলের রঙের উপরে নির্ভর করছে, যেরকম বলেছিলাম। দাদার কাছে আরেকটা প্রশ্ন আমার রয়েছে যে দাদা, এইখানটায় যে এত বিশাল একটা আয়োজনে দাদা এখানে নার্সারিটা করেছেন এবং এখানটায় প্রোডাকশন হাউস রয়েছে থরে থরে, প্রচুর গাছপালা, তো দাদাকে জিজ্ঞেস করছি দাদা কত গাছের এই মুহূর্তে বহর রয়েছে বা কালেকশন রয়েছে? আমার কাছে এখন আমার কাছে প্রায় 20,000 গাছ রেডি আছে, গাফটেড গাছ। আর হচ্ছে অ্যারাবিকাম প্রায় 6,000 মতো অ্যারাবিকাম আছে। আর রুট স্টক মোটামুটি 1 লাখ মতো রুট স্টক আছে। ঠিক আছে, তার মানে বিশাল ব্যাপার। এখন আমার 3টে সেট আছে, মানে যার মধ্যে গাফটিং করা হয়। আর আরো একটা সেটের পরিকল্পনা চলছে, যেটা নেক্সট ইয়ার করবো। এখন তো ডরমেন্সি, ওই শীতে করার প্ল্যান আছে। হ্যাঁ, শীত চলে আসলে তো কিছু করা যাবে না। দাদা এই পুরো প্রজেক্টটা প্রায় 5 থেকে 6 বিঘার উপরেই আমি যা এস্টিমেট করেছি। না, অতটা নয়, বর্তমানে এখন 2 বিঘা এক্সটেন্ড করা হবে, মোটামুটি 4 বিঘা মতো, 4-4.5 বিঘার উপরে কাজটা করছে, মানে বিশাল ভলিউমে কাজটা কিন্তু হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ কি বিপুল আকারে এখানে অ্যাডেনিয়াম রেডি হচ্ছে। তো একদম সময় দেরি না করে চলে এসো তোমরা এই অ্যাডেনিয়ামের নার্সারিতে, একদম অল্প দামে সঠিক ভ্যারাইটি, যেটা এখানকার মূল ইউএসপি, কোয়ালিটি প্রোডাক্ট এবং ভ্যারাইটি ওয়াইজ কিন্তু অবশ্যই তোমরা পেয়ে যাবে, এটুকুন সিওরিটি আমি দিতেই পারি। এটা হচ্ছে সিঙ্গেল পেটাল জোকার ভ্যারাইটি। এটা কত দাম দাদা? 160। এইটার নাম কি দাদা? এটা সিঙ্গেলের মতে সেমি। ওইটা হচ্ছে ব্ল্যাক ভ্যারাইটি। ব্ল্যাক ভ্যারাইটি ভালো ফোটে না, তাই না? সিঙ্গেলের ড্রপ ভ্যারাইটি। হ্যাঁ, ডোয়ার্ফ, মানে এই পাতাগুলো বেশি বড় হয়। আচ্ছা আচ্ছা। ব্লুমিং কেমন হয় দাদা? ভালো ব্লুমিং। এইগুলো, এইটার দাম কি রকম? ওইটা, এইটা হংথং। ভালো হংথং খুব ভালো ভ্যারাইটি। হংথং এর দাম কিরকম রাখছেন দাদা? 160 টাকা। 160 টাকা। আচ্ছা, হলুদের কি? এটি একটি পার্সিয়ান ক্যাট ভ্যারাইটির অ্যাডেনিয়াম। এখান থেকে আমিও একটি সংগ্রহ করেছি এই গাছটি। গাছটির দামও কিন্তু খুব সুন্দর সাধ্যের মধ্যে আমি পেয়ে গেছি। তোমরা অনলাইনে বাড়িতে বসেও কিন্তু RS অ্যাডেনিয়াম ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারো। এখনই শীঘ্রই ট্রাই করো তোমরা। দাদার কাছে আরেকটা বিশেষ প্রশ্ন আমার কাছে তোমাদের সকলের তরফ থেকে, যে আমরা গাছ যারা করছি, নতুন ছাদ বাগানি যারা, তারা অ্যাডেনিয়ামই কেন করব, সেই সম্পর্কে দাদার মতামতটা একটু জেনে নেব। দাদা একটু বলুন যে আমরা অ্যাডেনিয়াম গাছই কেন করব ছাদ বাগানের জন্য? মানে অ্যাডেনিয়াম অন্যান্য গাছের তুলনায় এর কেয়ারিংটা অনেকটাই মানে কম আর কি। অন্যান্য গাছ যেমন খুব মানে
কেয়ারিংটা বেশি হয়, নিয়মিত অনেক বেশি খাবার যত্ন, দেওয়া, হ্যাঁ, নিয়মিত মেইনটেনেন্সটা সার, বেশি। নিয়মিত ফাঙ্গিসাইড, পেস্টিসাইড দিতে হয়। অ্যাডেনিয়াম ক্ষেত্রে সেটা নয়। অ্যাডেনিয়াম মানে কি শুধু মানে মাটিতে ড্রেনেজ সিস্টেম ভালো থাকলে অ্যাডেনিয়াম গাছ কোনোদিনই আপনার মরবে না। আর একটা বিষয়, কেউ ধর অনেক সময় টেনশন থাকে যে আমি ঘুরতে গেলে গাছগুলো, আমার ছাদের গাছগুলো কে দেখবে। অ্যাডেনিয়ামের ক্ষেত্রে আপনি চাইলে 15 দিন 20 দিন জল না দিলে অ্যাডেনিয়াম মরবে না। আরো একটা বিষয়, আপনি ঘুরতে যাওয়ার আগে গাছগুলো যদি আপলোড করে ঘরে রেখে দেন, বাড়ি আসলেন গাছগুলো আবার রিপোর্ট করে দিলেন, অ্যাডেনিয়াম গাছ মরবে না। এই একটা সুবিধা, এই কারণে মানুষ অ্যাডেনিয়ামের প্রতি বেশি আকৃষ্ট হচ্ছে। আর আর অ্যাডেনিয়াম ফুলগুলো গোলাপের মতো, আর গোলাপ গাছ করা কতটা কঠিন যারা করে খুব ভালোই জানে। তো আর অ্যাডেনিয়াম সেম ফুল, অথচ কোনো রূপ মানে কষ্ট ব্যাপার নেই, অত কঠিন পরিচর্যা নয়। সেই হিসেবে অ্যাডেনিয়াম করাটা অনেক বেস্ট বলে আমার মনে হয়। সহজেই যে কেউ করতে পারে। শুধু একটাই বিষয়, মাটিতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো থাকা দরকার। হ্যাঁ, সেটাই জিজ্ঞেস করতে যাচ্ছি। জল না জমলে ওপেন ছাদে কোনো সমস্যা নেই, সব গাছ মানে ভালো থাকে। দাদা নিজেও যখন গাছ করেন, মিডিয়াটা কিরকম আপনি ব্যবহার করেন? আমি তো ইউজ করি যেটা লাল বালি আর কি, লাল বালি, আর হচ্ছে যেটা কনস্ট্রাকশনের যে বালিটা পাওয়া যায়, আর গোবর সার। আমার গ্রামের বাড়ি গোবর সার অ্যাভেলেবেল, তাই আমি ভার্মি কম্পোস্ট ইউজ করি না, গোবর সার ইউজ করি। আর কিছু কোকোপিট দিই। তো এই সম্বন্ধে এসে তার সঙ্গে সঙ্গে হাড়গুলো, শিংকুচি, নিমখোল, এইটা দিয়ে মোটামুটি মিডিয়াটা তৈরি হয়। আচ্ছা, আর অ্যাডেনিয়াম করার আরেকটা উপযোগিতা হচ্ছে হনুমান কিন্তু অ্যাডেনিয়ামের পাতা বা গাছ কিছু, হনুমান কেন কোনো জীবজন্তু খায় না, ওই ঝামেলাটাও কিন্তু একদম নেই। তো সকলে যেটা বলবো যে অ্যাডেনিয়াম অবশ্যই করবে, ছাদ বাগানে অন্য গাছ থাকুক আর না থাকুক, অবশ্যই তোমরা অ্যাডেনিয়ামটা করবে। দেখো দর্শক বন্ধুরা, এখানে রয়েছে আরেকটি প্রোডাকশন হাউস। এখানে মূলত অ্যারাবিকামের উপরেই প্রোডাকশনটা করা হচ্ছে। তো চলো তোমাদের দেখিয়ে নিই এখানটায় অ্যারাবিকামের কালেকশনগুলি। অ্যারাবিকাম তোমরা এখানে মোটামুটি 300-400 থেকে শুরু, এই প্রাইসে কিন্তু তোমরা পেয়ে যাবে। এবার সেই গাছের চেহারা, কর্ডেক্স ইত্যাদির উপরে নির্ভর করবে সম্পূর্ণ দাম। এই ভ্লগের একদম শেষ লগ্নে আমরা পৌঁছে গিয়েছি। এক কথায় আজকের এই অভিজ্ঞতা আমার কাছে খুবই মূল্যবান, খুব ভালো লেগেছে রমেনদার সাথে দেখা করে, তার সাথে কথা বলে। অ্যারাবিকাম এর পাশাপাশি এই যে নোভা তানজানিয়া, এই ভ্যারাইটির গাছগুলিও রয়েছে। এর পাশাপাশি ক্রিসপাম রয়েছে, ডিএইচএ রয়েছে। সবগুলোই তোমরা এখানে এসে অথবা অনলাইনে কিন্তু রমেনদার পোস্ট দেখে তোমরা নিতে পারো। এগুলো কিরকম দাম? এইগুলো 400, ওইগুলো দাম হচ্ছে এগুলো 15 টাকা। এটি হলো রমেনদার 3 নম্বর প্রোডাকশন হাউস। এখানেও সারাদিন ধরে এই গাছের কাজ চলছে। সিঙ্গেল অথবা ডবল দু রকম ভ্যারাইটিরই প্রচুর ভ্যারাইটি অ্যাডেনিয়াম গাছের তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে আসো, সুস্থ সবল গাছ সবকটি বলতে গেলে প্রায়, কারণ আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এর আগে আমি বেশ কয়েকটি গাছ এখান থেকে কালেকশন করেছি। এবারও কিন্তু আমি হংথং, মরিনা, কনস, পার্সিয়ান ক্যাট ইত্যাদি একদম যে ট্রেন্ডিং ভ্যারাইটি সেগুলো এখান থেকে নিয়েছি। দাদা নিজে বেছে দিয়েছেন এবং সত্যি বলতে প্রত্যেকটা গাছে কিন্তু খুব বেশি হেলদি, কোনো অসুবিধা নেই। সুতরাং তোমরা চটপট চলে আসো এবং গাছ সংগ্রহ করো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে পরবর্তী একটি ব্লগে।